আপনার থানা রোড এখানে অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে এই ধরনের মেসেজ আমরা দৌলতখানে পাই 7টা কত মিনিটে 7টা 8 মিনিটের সময়। তা দ্রুত আমরা ঘটনাস্থলে আসি, আসে আমরা যে দেখতে পাই এরকম অ্যামোনিয়া গ্যাসের যে রিসিভার যেখানে অ্যামোনিয়া গ্যাসটা মজুদ থাকে বা বরফ করে আমরা ব্যবহার করি সেটা বিস্ফোরণ হয়ে গেছে। এটা একটা সেমি পাকা ভবন, টিনের ঘর, বিস্ফোরণ হয়ে টিনের চালা উপরে উঠে গেছে। তো এখানে আমরা 3 জনের যে এখানে আহত হয়েছে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা কোন অবস্থা আছে এখন আমরা মেসেজটা পাই নাই। তবে আমরা ভোলা সদর থেকে আমাদের যে ব্রিদিং অ্যাপারেটর সেট নিয়ে আমরা ভিতরে আমাদের 2 জন দক্ষ ফায়ার ফাইটার দিয়ে সার্চ করাই। বর্তমানে ভিতরে কোনো লোক আহত বা নিহত অবস্থায় নাই। তবে যে অ্যামোনিয়া গ্যাস এটা অনেক ক্ষতিকারক একটা গ্যাস, এটা মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে গেলে মানুষের হয়তো ক্ষতি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। তা আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে তাদেরকে আমরা এখান থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কি কারণে বিস্ফোরণ হতে পারে? এটা হয়তো আপনার যে কোনো একটা ত্রুটি হতে পারে, যে অ্যামোনিয়া গ্যাস রিসিভারে রাখা হয়তো এখানে হয়তো মেইনটেনেন্স বা যে কোনো ত্রুটির কারণে এটা হয়তো বিস্ফোরণ হয়েছে আর কি। বরফ কলে আসলে মূলত যে অ্যামোনিয়া গ্যাসটা সংরক্ষণ করে বরফ কলের বা বরফ এর কাজে ব্যবহার করা হয়, যেখানে সংরক্ষণ বা মজুত রাখা হয়। এখানে যে সিলিন্ডারটা রিসিভার বলে এটা হয়তো কোনো ত্রুটি ছিল বিধায় এটা বিস্ফোরণ হয়েছে। আচ্ছা, ঘনবসতিপূর্ণ এলাকায় কি বরফ কোল রাখতে পারে এবং পরিবেশ অধিদপ্তর কি লাইসেন্স দিচ্ছে কিনা এটা কি আপনারা দেখছেন? এটা আসলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কিনা এটা আমাদের জানা নাই। তবে হয়তো প্রশাসন লেভেল থেকে এটা হয়তো একটু তদারকি করা দরকার, যেহেতু অ্যামোনিয়া গ্যাস এটি ক্ষতিকারক গ্যাস। এটা ঘনবসতি এলাকায় যদি কখনো বিস্ফোরণ হয় বা ছড়িয়ে পড়ে তাহলে ওই এলাকায় ব্যাপক হারে মানুষের ক্ষয়ক্ষতি হবে এবং কি মারাও যেতে পারে। আমার জানা মতে এটা ঘনবসতি এলাকায় না করে এটা একটা নিরাপদ জায়গায় করাটা সবচেয়ে উত্তম। এখন কি অবস্থা আছে আপনার বর্তমানে, আপনারা যে পর্যবেক্ষণ করছেন কি অবস্থা আছে? আমরা ভিতরে আমাদের ফায়ার ফাইটার দিয়ে আমরা সার্চ করেছি, ভিতরে কোনো আহত নিহত নাই। তবে এই গ্যাসটা যেহেতু এই এলাকায় ছড়িয়ে পড়ছে একটু নিরাপদ দূরত্বে থাকাটাই সবচেয়ে ভালো আর কি। বরফ কোল চালু করতে গেলে ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স অথবা কোনো কিছুর দরকার আছে কিনা এবং সেটা এরা নিচ্ছে কিনা এই ব্যাপারে তো আপনি একটু বলতে পারেন। যে কোনো কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে ফায়ার সার্ভিস থেকে ফায়ার লাইসেন্স লাগে। তাই এটা নেওয়া আছে কিনা আমার জানা নাই আর কি। অবশ্যই ফায়ার লাইসেন্স নিয়ে বা পরিবেশের ছাড়পত্র নিয়ে বা কলকারখানার অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে একটা প্রতিষ্ঠান বা কলকারখানা চালু করার নিয়ম। যদি এই ধরনের ফায়ার লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স বা কলকারখানার কোনো কাগজপত্র যদি না থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে আর কি। নিচেটা হলো